আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। নওগাঁয় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারীদের ত্রৈমাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠিত ক্যাম্পে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত অন্তত ১০০ জন কর্মকর্তা ও কর্মচারীদেরকে মেডিসিন, ডায়াবেটিস এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া রোগীদের ডায়াবেটিস সহ ফ্রি মেডিকেল টেস্ট করানো হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি, নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আবু জার গফফার, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ উপস্থিত ছিলেন। এদিকে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মেডিকেল সেন্টার ও স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই সেন্টারের মাধ্যমে কলেজের প্রায় ২৬,০০০ শিক্ষার্থী তাদের স্বাস্থ্য সেবা পাবেন। আজ কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেডিকেল সেন্টার ও স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ও পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার। বক্তারা বলেন, ১২৫ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এডওয়ার্ড কলেজ, এখানে অনেক আগেই এই ধরনের সেবা থাকার দরকার ছিল। কলেজ কর্তৃপক্ষ আজকে যেটা শুরু করলেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রকল্পের ডিপিপি অনুমোদন হওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায় ৫১৯.১৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় উপজেলা শহরের প্রগতি মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে এবং প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক হুমায়ুন মির্জা, উপদেষ্টা ফরহাদ হোসেন, আবু জাফর ও আব্দুল মোমিন। আরএনপি সদর দপ্তরে গতকাল বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৩ উদযাপন উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আরএনপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং আরএনপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটি একটি পরিবার। এই পরিবারের সন্তানেরা মেধা ও যোগ্যতায় এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্বিত। আজকের এই মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দিনের আলোকবর্তিকা হয়ে দেশকে নেতৃত্ব দেবে। গত ২০২৩ সালের জন্য আরএমপিতে কর্মরত পুলিশ ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্য হতে সকল বিষয়ে A+ প্রাপ্ত এইচএসসি পরীক্ষার্থী ২ জন ও এসএসসি পরীক্ষার্থী ৩৮ জন, মোট ৪০ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। আগামী ২৪ আগস্ট পর্যন্ত এই আয়োজন চলবে। গতকাল জেলা প্রশাসন কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৎস্য খাতে অসামান্য অবদানের জন্য জেলার সেরা ৪ ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। নওগাঁ জেলায় ক্রমেই পাটের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে ৩,৪১০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,৫৫০ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেওয়া তথ্যতে জানা গেছে, চলতি মৌসুমে জেলার মান্দা, আত্রাই, রানীনগর ও বদলগাছিতে সবচেয়ে বেশি পাট চাষ হয়েছে। ইতিমধ্যে চাষিরা জমি থেকে প্রায় ৮০% পাট কেটে পানিতে জাগ দিয়েছেন এবং প্রায় ১৮% বিক্রি করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় পাটের আঁশ ও
উৎপাদন ভালো হয়েছে। গড়ে প্রতি হেক্টরে 2.8 মেট্রিক টন হারে আঁশ পাওয়া গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, দেশে ক্রমেই পাটের সুদিন ফিরতে শুরু করেছে। সরকারিভাবে প্রণোদনা সহ কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করায় চাষ বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন বেড়েছে। অন্যদিকে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চাহিদা তৈরি হয়েছে, ফলে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি এবং এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধে 6:35। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।